শুক্রবার মধ্যরাতে সংঘটিত হলো একটি বড় রেল দুর্ঘটনা। তীব্র গতি ট্রেনের ধাক্কায় 7টি হাতির মৃত্যু হয়েছে। মিজোরামের সাইরং থেকে নয়াদিল্লিগামী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে ট্রেনের মোট 4টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রাত 2:17 উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের যমুনামুখ কামপুর সেকশনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। ট্রেন দুর্ঘটনার জেরে ইতিমধ্যে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। একটি বড়সড় ট্রেন দুর্ঘটনা সংঘটিত হলো আসামে। দুর্ঘটনার কবলে সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। শনিবার মাঝরাত সেখানে আসামের হুজাই জেলায় হাতির পালের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যায় সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, যার জেরে পরপর 5টি কামরা ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের সঙ্গে সংঘর্ষে 7টি হাতির মৃত্যু হয়েছে এবং একটি শাবক আহত হয়েছে বলে জানিয়েছেন বন আধিকারিক। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের এক মুখপাত্র সূত্রে জানা গেছে যে নয়াদিল্লিগামী ট্রেনটি রাত 2:17 নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেন দুর্ঘটনায় ট্রেনের 5টি কোচ এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়, তবে এখনো পর্যন্ত যাত্রীদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুয়াহাটি থেকে প্রায় 126 কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। এই এলাকাটি হাতির করিডোর হিসেবে চিহ্নিত নয়। দুর্ঘটনার পর বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হাতির শাবকটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। পশু চিকিৎসকদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত হাতিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। জানা গিয়েছে সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আসছিল, আর সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে লাইন পারাপার করছিল এক পাল হাতি। ঘন কুয়াশা থাকায় দূর থেকে স্পষ্টভাবে কিছু দেখাই যাচ্ছিল না। দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে রেল এবং পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান। দুর্ঘটনাস্থলটি ডেঞ্জার জোন হিসাবে চিহ্নিত ছিল না। লোকো পাইলট জরুরি ব্রেক প্রয়োগ করলেও ট্রেনটি সম্পূর্ণ থামার আগে হাতির পালটির সঙ্গে সংঘর্ষ ঘটে। গুয়াহাটি থেকে প্রায় 126 কিলোমিটার দূরে দুঃখজনক ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস মিজোরামের সাইরং থেকে আনন্দ বিহার টার্মিনাল দিল্লি পর্যন্ত চলাচল করে। আর এই ঘটনার সময় অর্থাৎ এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সদর দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি এনএফ রেলের জেনারেল ম্যানেজার এবং লামডিং এর বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সহ ঊর্ধ্বতন রেল আধিকারিকরা উদ্ধার কার্যের তদারকিতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ভোরের দিকে এই ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন পরিষেবাও। সকাল 9:30 রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের দুটি ভাগে ভাগ করে আলাদা আলাদা কামরায় গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। গুয়াহাটি এলএইচবি নতুন রেক যুক্ত করে রাজধানী এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে বলে এনএফ রেল সূত্রে জানা গেছে। এদিকে দীর্ঘ 7 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর সকাল 10টা নাগাদ যমুনামুখ কামপুর সেকশনে পুনরায় ট্রেন পরিষেবা চালু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে এলাকায় নাকি হাতির উপস্থিতি বেড়েই চলেছে। মানুষকে তাড়া করার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ারও কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও হাতির পাল প্রায়শই এই অঞ্চলে ঘোরাফেরা করে। এলাকাবাসীরা আরো জানিয়েছেন গতকাল রাতেও নাকি দুর্ঘটনার আগে এক পাল হাতি এলাকায় ঘোরাফেরা করছিল। রেল আধিকারিকরা জানিয়েছেন অসুবিধায় পড়া যাত্রীদের জন্য গুয়াহাটি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে সেখানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। যাত্রী উদ্ধারের জন্য রেল বিভাগ বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে। রেল বিভাগ 3টি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেই হেল্পলাইন নম্বরগুলি হলো 03612731 অপর নম্বরটি হচ্ছে 27316222 এবং 27316323। এই হেল্পলাইন নম্বরগুলো চালু করা হয়েছে যাত্রী উদ্ধারের জন্য।